গাজায় ইসরায়েলের হামলা শুরুর ৭ মাস পূর্ণ হলো। এই ৭ মাসে ইসরায়েলের নির্বিচার হামলায় প্রাণ হারিয়েছেন ৩৪,৫০০-এর বেশি মানুষ। হামলার জেরে উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণের রাফা শহরে আশ্রয় নেন লাখ লাখ নিরীহ ফিলিস্তিনি। সেখানেও থেমে নেই নেতানিয়াহু বাহিনী। রাতভর বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। রাফায় স্থল অভিযান শুরু করা হবে বলে কয়েক সপ্তাহ ধরে হুমকি দিয়ে আসছে ইসরায়েল। শহরটির একটি অংশ এরই মধ্যে খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে তেল আবিব। ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই যুদ্ধবিরতির মধ্যস্থতা চালিয়ে আসছে মিশর ও কাতার। দীর্ঘ আলোচনার পর গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী ও মিশরের গোয়েন্দা প্রধানকে তাদের প্রস্তাব মেনে নেওয়ার বিষয়টি জানিয়েছেন। যুদ্ধবিরতি চুক্তিতে হামাসের রাজি হওয়ার খবরে উল্লাসে রাস্তায় নামেন গাজাবাসী। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো সাড়া মেলেনি। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, ইসরায়েলের দাবিগুলো থেকে প্রস্তাবটির অবস্থান এখনো অনেক দূরে। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রস্তাবে ইসরায়েলের রাজি হওয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে তেল আবিবে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এদিকে ইসরায়েলের দোসর যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটর আইসিসিকে হুমকি দিয়েছেন। আইসিসির চিফ প্রসিকিউটর করিম খানকে লেখা চিঠিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। বলেছেন, ইসরায়েলকে টার্গেট করলে তারা তাকে টার্গেট করবেন। মূলত গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও সম্ভাব্য গণহত্যার অভিযোগ তদন্ত করে দেখছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। সম্প্রতি আইসিসি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। সিনেটররা বলছেন, নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে আইসিসির সব কর্মকর্তা কর্মচারী এবং করিম খান ও তার পরিবারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে। তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।